तिरपालेन छानाय रok krikhate jotno tiye kochoi thangbaikha omaikano achanya nangkha तिरपालेन statehood demand committee omaikano tini kok saka तिरपालेन छानाय ogur debroma jara तिरपालेन छानाय tongnai rok tiprama thapa hindi IPF tipa hindi kwbangma party phano hindi phia borok तिरपालेन sanliya postmamani poreno kamai thangbaikha borokni o sanmung rok तिरपालेन ni bebak थांबायखा कसगै तियो नै साइखानारखा जले जगै बरक सिमनो एकमात्र तिरपालेन छानाय बरक सिमनो दफान बगै सामं खायनै केबो करिखा तिप्रा सान बगै मथांनाय नि बदल बरक सिमनो हनै साइखानारिखा ओ मथानै नि आदं अगुर देब्रमा खायनै जे बता मुसाका अगुर देब्रमा जों ताबु स्टेटहुड डिमान्ड कमिटिनि उंगै कक सालाय दङ आंनि लगे प्रेसिडेन्ट अमिल देब्रमा दङ जाफु दङ आंखाय चेयारमेन तार मै जों दिनै आथुमनानै ना जों लुबैनायखा 2009 IPF टिबो तिप्रालेन लेन नै मुभमेन्ट खायै बरक बांमाल याबल BJP बाय 2018 सरकार थांका सरकार थांबाय याबल आ ADC नि आलादा स्टेट बुं टोटाली तुयो कतरि रहका ताई खरचा फाइका 2100 Greater Tipralen a Greater Tipralen bo tabu kamai thangka oma haiki je mangda sung thokok dak sinai hino tini sung bisu ke agi IPF ti khlai tongai tini bisingo tabu boros asu phaya ko tini binoi de borma bobo angbo sung tini kaisa norbai kok sama ulo kok sablai ni sung tam khai tang khaya next sung abu khaina bagui tini sung watu ফুড ডিমান্ড কমিটি তরফ থেকে আজকে এখানে একটা মিটিং বসার জন্য আসলাম আমার পার্টির সভাপতি অমূল্য দেববর্মা আর GS জাফর দেববর্মা আমি চেয়ারম্যান এই যে বর্তমান যে অবস্থা আমরা যে ADC এলাকাকে নিয়ে একটা পৃথক স্টেটহুড ডিমান্ড করছিলাম ভারতের সংবিধানে 1, 2, 3 দ্বারা এটাকে আমরা এখন যে অবস্থা চলছে বিশেষ করে আমাদের ত্রিপুরীদের শুধু পাওয়ার পলিটিক্সের মধ্যে আমরা এখন শুধু গভীর নিদ্রাগত হয়ে রয়েছে সে কারণে আমরা এখন জাগরিত করার জন্য আবার জনগণের কাছে আহ্বান করার জন্য আজকে আমরা এখানে বসলাম কি কি ডিমান্ড নিয়ে কি কি ডিমান্ড ছিল এবং যারা এই ডিমান্ডের পক্ষ ছিল তারা কেন বা এখন ঘুমিয়ে গেছে সে বিষয়টা কীভাবে দেখবেন পাওয়ার IPF 2009 গঠিত হয়েছিল তিপ্রালেন ডিমান্ড নিয়ে এখন পাওয়ারে যাওয়ার জন্য পাওয়ারে গেছে 5 বছর আবার 5 বছর IPF BJPর সাথে অ্যালায়েন্স করে পাওয়ারে এখন বর্তমানে রয়েছে আবার ত্রিপুরা মথা নামেও গ্রেটার ত্রিপুরাল্যান্ড দাবি নিয়ে 2021 সালে ADC দখল করেছিল এবার এই ADC নির্বাচনে 28টার মধ্যে 24টা নিয়ে তারা ADCতে আবার পুনরায় ক্ষমতা আসলো সেই ক্ষমতা আসা শুধু মানে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া মানে ভবিষ্যতে ত্রিপুরীদের অস্তিত্ব রক্ষার জন্য তাদের কোনো কিছুই নেই তাদের বা মঠা বলুন IPF বলুন শুধু রাজনৈতিকভাবে আমাদেরকে ঠকিয়ে রাখার জন্য তাদের পরিকল্পনা এটার জন্য আমরা স্টেটহুড ডিমান্ড কমিটি আবার সুচার হওয়ার জন্য জনগণকে আহ্বান জানানোর জন্য আজকে এখানে বসলাম আচ্ছা রাজ্যের যিনি মথার সুপ্রিমো আছে উনি তো বরাবর বলছেন উপজাতির জন্য মানে সবসময় কাজ করে যাচ্ছেন এবং তাদের যে ডিমান্ডগুলো আছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পৌঁছেছে কিন্তু এত বছর পারিয়ে গেছে এখনও কিছু করা হচ্ছে না সে বিষয়টা কীভাবে দিবে মুখে বললে তো কিছু হয় না যা দেখলাম মুখে শুধু বলছে অন্তর্গতভাবে তো কিছুই ফল হচ্ছে না সেই জন্য এখন জনগণ বুঝুক আর আস্তে আস্তে জনগণ বুঝুক বিশ্লেষণ করো পরবর্তী সময় দেখব একটা পরিষ্কার হয়ে যাবে সেই মঠার
এটা কি করছে না এখন বর্তমানে এটা পরে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে মথা সুপ্রিমো যে কথাগুলো রাখছে সেটা এটা কথা হচ্ছে শুধু বুবগরাকে বলে দোষারোপ করা যায় না। যারা বুবগরার সাথে আছেন তাদেরও চিন্তা চেতনা থাকা উচিত, কেননা ওখানে তো বকলম নেই। যারা লিডার আছে বুবগরার সাথে যারা আছে ওরাও তো শিক্ষায় শিক্ষিত, হ্যাঁ, তারাও তো জানার কথা। আচ্ছা, জনগণ না এটা বোকামি বা জানে না, কিন্তু যারা মহারাজার সাথে আছেন ওরা তো জানার কথা। তাদেরকে তো ক খ গ গ বাইরে শেখানোর মতো শেখানো যায় না, ঠিক না? তারাও এখন আপনারা কি চান? আমরা তো এডিসি এলাকাকে নিয়ে স্টেটহুড চাই, এক্সিস্টেন্স রক্ষার জন্য, অস্তিত্ব রক্ষার জন্য। কারণ যে হারে এখন তো বলতে গেলে লক্ষ লক্ষ লোক আবার আগমন চলছে বাংলাদেশ থেকে। ত্রিপুরাতে প্রায় 1 কোটি ছেড়িয়ে যাওয়ার উপক্রম। এরপরে আমাদের সংখ্যালঘু থেকে সংখ্যালঘু হয়ে শেষ পর্যন্ত আমরা 0 পয়েন্টে পৌঁছে যাব তার প্রতিবাদে নিয়ে আজকে না। তার প্রতিবাদ মানে এটাকে রক্ষা করার জন্য আমরা এডিসি এলাকাকে নিয়ে আলাদা পৃথক রাজ্য ভারতের সংবিধানে 2-3 দ্বারা দাবি করতেছি এখন আমরা।